السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. القرآن. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج
واليوم الموعود وشاهد ومشهود القرآن উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের ইজতেমার মুসাল্লিন একরাম, মাইকের আওয়াজ শুননে वाली আমার প্রধানশীল মা ও বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সাপ্তাহিক ইজতেমায় ইশারের নামাজের পর ইশার সালাতের পরে আবারও কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, তাই সকলে পড়ব আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের আখির নবী নবী আহমদ মুস্তাফা রাসূল আকরাম পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক। সম্মানিত মুসাল্লিন ইকরাম, আপনাদের সামনে আমি সূরাতুল বুরুজ থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। যে সূরাতুল বুরুজ যদি আমরা দেখি, তার ব্যাখ্যা বিশ্লেষণ, তার তর্জমা, তবে আমরা সেই বুরুজ থেকে অনেক কিছু জ্ঞান হাসিল করতে পারব। আমরা তো এমনিতেই হয়তো তেলাওয়াত শুনেছি সূরাতুল বুরুজ, আসলেই কিন্তু এই সূরাতুল বুরুজে কি বলতে চাচ্ছেন, সূরাতুল বুরুজে কি এমন ঘটনা লুকিয়ে আছে, যদি আমরা জানতাম, বুঝতাম, তবে অবশ্যই এই সূরাতুল বুরুজকে আমরা বেশি বেশি করে তেলাওয়াত করতাম, তাকে রিসার্চ করতাম, তাকে বেশি বেশি করে আমরা গভীরভাবে তাকে স্টাডি করতাম। সম্মানিত প্রিয় মুসাল্লিগণ, এই সূরাতুল বুরুজে একটি মর্মান্তিক ঘটনা লুকিয়ে আছে। যে ঘটনাটি একটি ঈমানদার বালক ছেলে আর এক জাদুকর, এই সম্পর্কে এই সূরাতুল বুরুজটি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের মাঝে এই সূরাতুল বুরুজ থেকে বা এই ঘটনা থেকে জ্ঞান হাসিল করার জন্য তিনি নাযিল করেছেন। অনেক ঘটনা এই সূরাতুল বুরুজে লুকিয়ে আছে। তার ছোট্ট করে একটি ঘটনা, যেটি হচ্ছে এক জাদুকর আর এক ছোট্ট বালক ঈমানদারের ঘটনা আপনার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাতুল বুরুজের ঘটনাটি, অর্থাৎ জাদুকর এবং এই ঈমানদারের ঘটনাটি বর্ণনার পূর্বেই সূরার প্রথম দিকেই তিনি কসম খাচ্ছেন, কসম কাটছেন। এই জন্য সর্বপ্রথম তিনি কসম কাটছেন যাতে করে মানুষ এই ঘটনাটিকে বিশ্বাস করতে পারে, এই ঘটনাটাকে অন্তর থেকে সে যেন মেনে নিতে পারে, বিশ্বাস করে, সত্য বলে সে মেনে নিতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সূরাতুল বুরুজের প্রথম 3 নম্বর আয়াতে তিনি কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সর্বপ্রথম আয়াতে, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, অর্থাৎ ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, সেই আকাশের কসম খাচ্ছেন তিনি, যে আকাশের ভিতরে সমস্ত কিছু লুকিয়ে আছে। এই আসমানের কসম তিনি খাচ্ছেন,
والسماء ذات البروج واليوم الموعود, আর প্রতিশ্রুতির কসম খাচ্ছেন তিনি। কিসের? প্রতিশ্রুতি দিনের, অর্থাৎ কিয়ামতের দিনের কসম খাচ্ছেন। কিয়ামত যে একদিন সংঘটিত হবে, কিয়ামতের দিন যে আমাদেরকে এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজির করবেন, একত্রিত করবেন, তারপরে আমার আপনার হিসাব নিকাশ নেবেন, এই কিয়ামতের একটি ভয়ঙ্কর দিন, এই মর্মহত দিন, যে দিন আমরা শুনেছি কিয়ামতের বর্ণনায়, যদি কোনো আমার মা ও বোনের তাদের গর্ভপাত হয়ে যাবে সেই দিন, প্রস্রাব হয়ে যাবে সেই দিন, তারা সেই দিন জ্বালা যন্ত্রণা কিছুই অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না সে কিয়ামতের দিন কত কঠিন হবে, জটিল হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই কিয়ামতের দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কসম খেয়েছেন। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, দর্শক এবং সাক্ষীদাতার কসম। দুটি কথা বলেছেন, দর্শক এবং সাক্ষীদাতার কসম। ইমাম বাগাবী রাহমাহুল্লাহ আলাইহি তিনি শাহিদ ওয়া মাশহুদ থেকে তিনি বলছেন যে জুমার দিন আর আরাফার দিন, অর্থাৎ সাপ্তাহিক একদিন জুমা হয়, সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন সেটি হচ্ছে জুমার দিন, আর বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল আরাফার দিন, যেখানে যেই দিন অসংখ্য সারা পৃথিবীর মানুষ সেখানে জমা হয়, একত্রিত হয়। সেই দিন অসংখ্য মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ক্ষমা করে দিন, মাফ করে দিন এই আরাফার দিনে। তাহলে ওয়াশাহিদ ওয়া মাশহুদ থেকে দুটি, একটি হচ্ছে সাক্ষী আর একটি হচ্ছে, অপরটি হচ্ছে দর্শক। ইমাম বাগাবীর কথা অনুযায়ী, দাবি অনুযায়ী জুমার দিন আর আরাফার দিন দুটি কথা তিনি উল্লেখ করেছেন। তাহলে ওই আয়াত থেকে দুটি, আয়াত থেকে দুটি, আর এই দিকে চারটি জিনিসের তিনি কসম খেয়েছেন, 3 থেকে 4টি জিনিসের। এমনিতেই তিনি কসম খাননি, যাতে করে মানুষ এই ঘটনাটি এখন বর্ণনা করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপর থেকে 3 থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটি তিনি বর্ণনা করছেন। এর পূর্বে তিনি 3বার কসম খাচ্ছেন। কেন কসম খেলেন? আমি আপনি যেন ঘটনাটা বিশ্বাস করি, সত্য বলে যেন মেনে নিই, এখান থেকে যেন আমি জ্ঞান হাসিল করি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 3বার কসম খেলেন। এখানে আপনাকে আমি একটি উদাহরণ দিলে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসমটা কেন খেলেন। এই দেখুন, এদিকে দেখুন একটু। আমি আপনি যখন কাউকে কোনো টাকা পয়সা দিই, দিয়ে বলি ঔরঙ্গাবাদের বাজারে অমুক স্বর্ণকারের দোকানে তোমাকে আমি আব্দুর রহমান 50,000 টাকা দিলাম, এই টাকাটা ওই স্বর্ণকারের দোকানে তুমি পৌঁছে দিবে। আব্দুর রহমানকে আমি টাকাটা দিলাম। কালকে আবার সে আব্দুর রহমানকে আমি জিজ্ঞেস করছি যে আব্দুর রহমান, ওই স্বর্ণকারকে যে তোমাকে আমি 50,000 টাকা দিতে দিয়েছিলাম, তুমি কি টাকাটা তাকে পৌঁছিয়েছো? টাকাটা তাকে তুমি দিয়েছো? আব্দুর রহমান বলছেন, জি হ্যাঁ, আমি টাকাটা ওই স্বর্ণকারকে পৌঁছে দিয়েছি, স্বর্ণকারকে টাকাটা আমি দিয়ে দিয়েছি। তারপরও আমি বিশ্বাস করছি না, তুমি মনে হয় টাকাটা দাওনি। আব্দুর রহমানকে বলছি, তুমি মনে হয় টাকাটা তাকে দাওনি। তখন আব্দুর রহমান বলছে, আল্লাহর কসম আমি টাকাটা তাকে দিয়েছি, আল্লাহর কসম আমি টাকা তাকে দিয়েছি, আল্লাহর কসম আমি টাকা তাকে দিয়েছি। এই যে 3বার সে কসম খেলেন, বারবার কসম খেলেন, তখন আমি মনে করলাম ঠিকই তো, টাকা না দিলে তো সে কসম খাবে না। তখন আমার অন্তরে বিশ্বাস জন্মে গেল, বিশ্বাস হয়ে গেল, না টাকা অবশ্যই দিয়েছে, নাহলে কেন কসম খেলেন? কথা বুঝতে পারছেন না মনে হয় আমার? তা আমি আপনি যে বিশ্বাস করছিলাম না,
সে টাকা দিয়েছে কিনা এই জন্য সে বারবার কসম খেলেন, তারপর আমি বিশ্বাস করলাম। ঠিক তেমনি আমি আপনি যে ঘটনাটা বিশ্বাস করব না, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমেই তিনি তিনবার কসম খেয়েছেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে তিনবার তিনি কসম খেয়েছেন যেন মানুষ ঘটনাটাকে বিশ্বাস করে, সত্য বলে যেন মেনে নেয়, এখান থেকে যেন তারা জ্ঞান হাসিল করে। সম্মানিত উপস্থিতিগণ, এবারে আপনার সাথে আমি সেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। এক ছিল বাদশাহ, এই বাদশার কাছে ছিল এক জাদুকর। এটি এমনিতে আপনাকে আমি ইতিহাস বলছি না, আপনি কোরআন খুলে দেখুন সূরাতুল বুরুজ, তাহলে আর স্পষ্ট হয়ে যাবে। এক ছিল বাদশাহ, তার কাছে ছিল এক জাদুকর। জাদুকর জাদুটোনা করত বাদশার গোত্রের লোককে, জাদুটোনা করে তার আয়ত্তে করে রাখত। বাদশাহ আয়ত্তে করে রাখত, যাতে করে বাদশার মাথে হাতে থাকে, আন্ডারে থাকে, তাকে ছেড়ে যেন অন্য গোত্রে, অন্য এলাকায় বা অন্য ধর্মে তারা যেন না চলে যায়। এই জন্য সে জাদুকর, এই বাদশাহ জাদুকরকে রেখেছিল। এক সময় জাদুকর বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, জাদুটোনা করতে করতে বৃদ্ধ হয়ে পড়ল। তো জাদুকর বলল যে আমি তো এখন, বাদশাকে বলছে যে আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, কখন আমি ইন্তিকাল করে যাব, তো আপনি একটা বালক ছেলে দেন, বিচক্ষণ ছেলে, জ্ঞানী ছেলে দেন, যাতে করে আমি আমার জাদুবিদ্যাটা সেই বালক ছেলেকে আমি শিখিয়ে দিই। এই জাদুবিদ্যাটা তাকে যেন আমি শিখিয়ে দিই। পরবর্তীতে এই জাদুবিদ্যা যদি আমি তাকে শিখিয়ে দিই, তাহলে আপনার গোত্রের লোককে, আপনার এলাকার লোককে সে তার আয়ত্ত করে রাখবে, বশ করে রাখবে, তার আন্ডারে করে রাখবে। বাদশাহ বলল, জাদুকর তো ঠিকই কথা বলেছে, আপনারা এদিক ওদিক কথাগুলো কি করবেন না, মনোযোগ সহকারে শুনেন, অবশ্যই এখান থেকে অনেক জ্ঞান হাসিল করতে পারবেন। বাদশাহ বলল, জাদুকর তো ঠিকই বলেছে যে জাদুকর বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর সে কখন ইন্তিকাল করবে, মারা যাবে, তা একটা শিষ্য তার তৈরি করে যাক, তবে আমারই উপকার হবে পরবর্তীতে। বাদশাহ এবার করলো কি, তার এলাকার লোককে, তার এলাকা থেকে খুঁজে একটি বালক ছেলে, বিচক্ষণ ছেলে, জ্ঞানী ছেলে সে বের করলো। জ্ঞানী ছেলে বের করে নিয়েছে, বাদশাহকে জাদুকরের কাছে এসে হাজির করে দিল। জাদুকরের কাছে এসে হাজির করে বলছে, এলেন এই বালক ছেলে, পরেশগার ছেলে, বিচক্ষণ ছেলে আপনাকে আমি দিয়ে দিলাম, এই বালক ছেলেকে আপনি জাদুবিদ্যা শিখিয়ে দিন। ঠিক জাদুকর সে বালক ছেলেটিকে নিয়ে চলে যাচ্ছে। ধরুন এখান থেকে যাবে ধুলিয়ান, এর মাঝে সাজুর মোড়ের কাছে গিয়েছে। সাজুর মোড়ের কাছে গিয়েই সেখানে দেখছে একটি খ্রিস্টান পাদ্রী, ধর্মযাজক। সে খ্রিস্টান পাদ্রী, ধর্মযাজক, সে খ্রিস্টান, তার ধর্ম সেখানে প্রচার করছে। যেতে যেতে দেখছে সাজুর মোড়ের কাছে সে বালক ছেলেটি দেখছে খ্রিস্টান পাদ্রী তার ধর্মকে সেখানে প্রচার করছে। বেশ কিছু, যেরকম ভাবে আপনারা বসে আছেন, কিছু লোক নিয়ে সেখানে সে খ্রিস্টান পাদ্রী তার ধর্মকে প্রচার করছে, তার ধর্মের কথা মানুষকে উপদেশ দিচ্ছে, বলছে। সে বালক ছেলেটি সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে সেখানে দেখছে, আরে এখানে খ্রিস্টান পাদ্রী এমন কি কথা বলছে যে তারা চুপ করে সেখানে বসে শুনছে কথাগুলো। তা আমিও খ্রিস্টান পাদ্রীর সেখানে কিছু লোক দেখে সেখানে সে বালক ছেলেটি আস্তে আস্তে সেখানে বসে পড়লো। অর্থাৎ খ্রিস্টান পাদ্রীর কাছে সে বালক ছেলেটি বসে পড়লো, এখনো সে জাদুকরের কাছে পৌঁছায়নি। এবার খ্রিস্টান পাদ্রীর কাছে সে বালক ছেলেটি কিছুক্ষণ কথা শুনলো। কথা শোনার পর খুব তাকে ভালো লাগলো, তার কথার প্রতি একাগ্রতা, আগ্রহী জেগে গেল, তার কথার প্রতি অনুধাবিত হয়ে গেল। কারণ খ্রিস্টান পাদ্রী, তখনকার খ্রিস্টানরা আল্লাহ প্রদত্ত ছিল, মানে আল্লাহর ধর্মকে তারা প্রচার করত, আল্লাহকে বলে তারা বিশ্বাস করত, আল্লাহকে মানত। যখন তারা আল্লাহর কথা বলতো, দিন ধর্মের কথা বলতো, তখন সেই বালক ছেলেটিকে ভালো লেগেছে। তো কিছুক্ষণ কথা শোনার পরে সে বালক ছেলেটি ওই জাদুকরের কাছে যাচ্ছে। আবার কিছুক্ষণ সময় এখানে দেওয়ার পর জাদুকরের কাছে যাচ্ছে।
জাদুকর সেখানে বলছে, জাদুকরের কাছে কিছুক্ষণ কথা শোনার পরে সেখান থেকে আবার বাড়ি ফিরে আসছে। বাড়ি ফিরে আসার পর তারপরের দিন আবার সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে ওই জাদুবিদ্যা শিক্ষার জন্য। সেই মাঝখানে দেখছে ওই সাজুর মোড়ে খ্রিস্টান পাদ্রী আগের মতো সেখানে ধর্ম প্রচার করছে। ঠিক সেরকম ভাবে আগের মতো সেখানে গিয়ে সে বালক ছেলেটি আবার বসে পড়ল। কালকে যা সময় দিয়েছিল, আগে যা সময় দিয়েছিল, তার চাইতে আজকের সময়টা আরেকটু কিছু বেশিক্ষণ সময় দিয়েছে এই খ্রিস্টান পাদ্রীর কাছে। সে বালক ছেলেটি জাদুকরের কাছে কিন্তু যেতে দেরি হয়েছে। খ্রিস্টান পাদ্রীর কাছে কিছুক্ষণ কথা শোনার পর জাদুকরের কাছে গিয়েছে একটু দেরিতে। তখন জাদুকর তাকে ধরে মারধর করেছে। কি ব্যাপার, তুমি এত দেরিতে আসলে কেন? কোথায় ছিলে তুমি, কি করছিলে? জাদুকর তাকে ধরে মারধর করেছে। জাদুকর মারধর করেছে, তাকে দেরিতে ছুটি দিয়েছে। দেরিতে ছুটি দেওয়ার কারণে বাড়িতে ছুটিতে দেরিতে গিয়েছে, বাড়ির লোক তাকে মারধর করেছে। এক জাদুকরের কাছে দেরিতে করে গিয়েছে বলে জাদুকর মেরেছে, জাদুকরের কাছ থেকে দেরিতে বাড়িতে যাওয়ার কারণে বাড়িতেও তাকে বকাঝকা করেছে, মারধর করেছে। তারপরের দিন আবার সেই বালক ছেলেটি জাদু শিক্ষা বিদ্যা অর্জন করতে যাচ্ছে ওই রাস্তা দিয়ে। তখন ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে আবার সেই খ্রিস্টান পাদ্রী আগের মতো সেখানে ধর্ম প্রচার করছে। তার কাছে গিয়ে এই ঘটনাটি বর্ণনা করলো যে আপনার কাছে আমি একটি ঘটনা বর্ণনা করছি। কি বলে, আপনার কাছে এই কথাগুলো আমি শুনি, আমাকে খুব ভালো লাগে, আপনার কথার প্রতি আমি অনুধাবিত হয়েছি, আপনার কথাগুলো শুনে আমাকে খুব ভালো লাগে। এই জন্য আপনার কাছে কিছুক্ষণ সময় দেওয়ার কারণে জাদুকরের কাছে আমি কাল দেরিতে গিয়েছিলাম, এই জন্য জাদুকর আমাকে দেরিতে মেরেছে, মারধর করেছে, বকাঝাকা করেছে। জাদুকর আমাকে দেরিতে ছুটি দিয়েছে, আবার বাড়িতেও আমাকে বকাঝাকা করেছে, মারধর করেছে। এর সমাধানটা আপনি আমাকে দেন। তখন খ্রিস্টান পাদ্রী বলল এই বালক ছেলেটিকে যে তুমি এক কাজ করবে। বলে কি? যখন তুমি আমার কাছ থেকে জাদুকরের কাছে যখন যাবে তখন বলবে যে আমাকে বাড়ি থেকে দেরিতে ছুটি দিয়েছে। বুঝতে পারছেন না কথাগুলো আমার? খ্রিস্টান পাদ্রী শিখিয়ে দিচ্ছে তুমি আমার কাছ থেকে যখন জাদুকরের কাছে যাবে তখন তুমি বলবে যে বাড়ি থেকে আমাকে দেরিতে ছুটি দিয়েছে, আমাকে কাজে ব্যস্ত করে দিয়েছিল, ওই জন্য আমাকে আসতে দেরি হয়েছে, বাড়িতে ছাড়তে আমাকে দেরি করেছে, এই জন্য আপনার কাছে আসতে আমার দেরি হয়েছে। আবার এখান থেকে জাদুকরের কাছ থেকে যখন তুমি বাড়ি যাবে তখন তুমি বলবে আমাকে জাদুকর দেরিতে ছুটি দিয়েছে। তখন এইভাবে বালক ছেলেটি বললে ঠিক আছে। এইভাবে তখন বালক ছেলেটি করতে লাগলো। তারপরের দিন এইভাবে তিনি জাদুবিদ্যা আর খ্রিস্টান পাদ্রীর কাছে বসলো, জাদুবিদ্যার কাছে যাচ্ছে। বেশ এরকম ভাবে কিছুদিন যাওয়ার পর সেই বালক ছেলেটি আবারও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে দেখছে রাস্তায় একটি সিংহ, একটি জন্তু, সেখানে বিশাল বড় জন্তু সেই রাস্তার মাঝে শুয়ে আছে। রাস্তার চলাচল বন্ধ করে দিয়েছে, এমনকি লোক যাতায়াত করতে পারছে না। তখন এই বালক ছেলেটি বলছে আজকে আমি একটি পরীক্ষা করব, দেখি তো, আমি তো এতদিন ধরে খ্রিস্টান পাদ্রীর কথা শুনলাম, খ্রিস্টান ধর্মযাজকের কথা শুনলাম, আর ওইদিকে জাদুকরের কথা শুনলাম, তা আজকে কার ধর্ম সত্য, কার কথা সত্য, তাই আজকে প্রমাণিত হবে, আজকে প্রমাণ করব, দেখি তো। খুব চালাক ছেলে, বালক ছেলেটি খুব চালাক ছেলে। সে একটি পাথর হাতে নিয়ে বলছেন, এই কথা বলছেন পাথরটি হাতে নিয়ে, যদি খ্রিস্টান পাদ্রীর কথা যদি ভালো হয়, সত্য হয়, খ্রিস্টান ধর্মের কথা যদি সত্য হয়, তবে এই পাথরটি ছুঁড়ে মারার সাথে সাথে ওই জন্তুটি মারা যাবে। আর যদি খ্রিস্টান পাদ্রীর কথা সত্য না হয়, মিথ্যা হয়, তাহলে সেই জন্তুটি মারা যাবে না। এই বলে সে পাথরটি সেই জন্তুটিকে ছুঁড়ে মারলো, মারার সাথে সাথে সেই জন্তুটি মারা গেল। তখন সেই বালক ছেলেটির আর ঈমান স্পিরিট বেড়ে গেল। খ্রিস্টান পাদ্রীর কথা সত্য, খ্রিস্টান ধর্মের কথা সত্য, জাদুকরের কথা সত্য নয়। কারণ আমি এই বলে আমি মারলাম,
যে কার কথা বেশি সত্য হবে, খ্রিস্টান পাদ্রীর কথা না জাদুকরের কথা? তো জাদুকরের কথা সত্য হলো না, মিথ্যা হয়ে গেল। খ্রিস্টান পাদ্রীর কথা সত্য হলো না, নিশ্চয় খ্রিস্টান পাদ্রীর কথা সত্য। সেখান থেকে জন্তুটিকে রাস্তা থেকে সরিয়ে দিল, রাস্তা চলাচল সেই যেভাবে আগের মতো ছিল সেইভাবে করে দিল, মানুষ যাতায়াত করতে লাগলো। এই ঘটনাটি গিয়ে আবার খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলছে, সে বালক ছেলেটি এই ঘটনাটি খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলছে যে আপনার কাছে আরেকটি কথা আজকে আমি শেয়ার বলবো। বলে কি? বলে আজকে আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, রাস্তায় আস্তে আস্তে দেখছি একটি বিশাল জন্তু সে রাস্তার মাঝে শুয়ে আছে। আমি চিন্তা করলাম যে আমি আপনার কথা শুনি, অর্থাৎ খ্রিস্টান পাদ্রীর কথা শুনি, জাদুকরের কথা শুনি, তো কার কথা আজকে সত্য হবে? তাই বলে একটি পাথর নিয়ে আমি ছুঁড়ে মারলাম, তা আপনার কথাই সত্য হয়েছে, অর্থাৎ খ্রিস্টান পাদ্রীর কথা সত্য হয়েছে। খ্রিস্টান পাদ্রীর কথা আপনার কথাই সত্য হয়েছে, জন্তুটি মারা গেছে। তখন এই খ্রিস্টান পাদ্রী বলল, ওস্তাদের চাইতে, শিক্ষকের চাইতে আপনি এখন অনেক জ্ঞানী হয়ে গেছেন, এখন আজ থেকে নিয়ে আপনার ঈমানি পরীক্ষা চালু হয়ে গেল, ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেল। তখন সেই বালক ছেলেটি সে খ্রিস্টান পাদ্রীর কাছে কিছু সময় ধরে, আরো বেশ কিছুদিন ধরে সেখানে থাকতে লাগলো। থাকতে থাকতে সেখানে বিশাল কিছু সে শিখে ফেললো, জ্ঞান হাসিল করলো, বিশাল জ্ঞানের অধিকারী হয়ে গেল, ঈমানের অধিকারী হয়ে গেল, ঈমানের স্পিরিট বেড়ে গেল। সেই খ্রিস্টান পাদ্রীর কাছে থাকতে থাকতে এতটা ঈমান এসেছিল, এতটা ঈমান মজবুত হয়েছিল সেই বালক ছেলেটির, যে তার কাছে কোনো ব্যক্তি যদি আসতো ঝাড়ফুঁক করতে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এমনকি কুষ্ঠ রোগ যদি হতো, সঙ্গে সঙ্গে সে বালক ছেলেটি ঝাড়ফুঁক করে দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। অন্ধ ব্যক্তি যদি আসতো, সঙ্গে সঙ্গে তাকে ঝাড়ফুঁক করে দিয়ে আলো ফিরিয়ে দিত। এতটাই ক্ষমতা, এতটাই পাওয়ার, এতটাই ঈমানের স্পিরিট সেই বালক ছেলেটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন। এই কথা চারিদিকে ছড়িয়ে পড়লো এলাকাতে, যে একটি অমুক এলাকাতে বালক ছেলে রয়েছে, ঝাড়ফুঁক করে দিলে সমস্ত কিছু ভালো হয়ে যায়, অসুখ বিসুখ কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, অন্ধ ব্যক্তিকে আলো ফিরিয়ে দেয়। এই কথা পৌঁছে গেল ওই বাদশার একজন মন্ত্রী ছিল। কে? ওই যে বাদশাহ বালক ছেলেটিকে পাঠিয়েছিল, বাদশার একজন মন্ত্রী ছিল। মন্ত্রী অন্ধ ছিল। সে মন্ত্রীর কাছে কানে খবর গেল যে অমুক এলাকাতে একটি ছোট্ট বালক রয়েছে, সে অন্ধ ব্যক্তিকে আলো ফিরিয়ে দেয়, দৃষ্টিহীন ব্যক্তিকে দৃষ্টিমান করে দেয়। তখন সেই মন্ত্রী কিছু টাকা পয়সা নিয়ে, মোটা অঙ্কের কিছু টাকা পয়সা নিয়ে, হাতিয়ে নিয়ে সে বালক ছেলেটির কাছে হাজির হয়ে গেল। এসে বলছে, এই তুমি নাকি অন্ধ ব্যক্তির আলো ফিরিয়ে দাও, অসুস্থকে নাকি তুমি অসুস্থকে তুমি ভালো করে দাও। সে বালক ছেলেটি বলছে, আমি তো ভালো করতে পারি না, আমি ভালো করতে পারি যদি আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পারেন। কাকে বলছেন এ কথা? মন্ত্রীকে বলছেন। আমরা বলতে পারবো? দেখেন, সে বালক ছেলেটি এর ফাঁকে তিনি ঈমানের, এর ফাঁকে তিনি আল্লাহর দাওয়াত দিতে লাগলেন। এর ফাঁকে তিনি কি করলেন? আল্লাহর দাওয়াত দিতে লাগলেন। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তবে তোমার পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করে দিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার চক্ষুকে ফিরিয়ে দিবেন, আলোকে আপনার ফিরিয়ে দিবেন। মন্ত্রী ভাবলো যে আমি এতদিন ধরে তো অন্ধ হয়ে আছি, দুনিয়ার কিছু আমি দেখতে পাচ্ছি না, নিয়ামত আমি দেখতে পাচ্ছি না, আমি সব কিছু থেকে মাহরুম রয়েছি। তবে যদি আমি ঈমান নিয়ে আসি আর চক্ষুটা যদি আমি ফিরিয়ে পাই, তবে আমি ঈমান নিয়ে আসবো না কেন? মন্ত্রী বলল, সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। সে বলল, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। তখন সেই বালক ছেলেটি সেই মন্ত্রীর পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, এ বললেন, হে আল্লাহ, এই মন্ত্রী আপনার প্রতি ঈমান নিয়ে এসেছে, এই মন্ত্রীর চক্ষুকে তুমি ফিরিয়ে দাও, এ আলোকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বালক ছেলেটির দোয়াকে সঙ্গে সঙ্গে তিনি কবুল করে নিলেন। সেই মন্ত্রীর চক্ষুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ভালো করে দিলেন। ভালো হওয়ার পর, সুস্থ হওয়ার পর সেই মন্ত্রী বাড়ি যাচ্ছেন, অর্থাৎ সে বাদশার দরবারে কাজ করবে, সেখানে ডিউটি করবে বলে সেই মন্ত্রী সেখানে যাচ্ছেন। বাদশা হঠাৎ করে দেখে বলছে, এই কি ব্যাপার, তুমি যে অন্ধ ছিলে, তুমি তো দেখতে পাচ্ছিলে, আলোহীন ছিলে, তুমি তো নাবিনা ছিলে, কি ব্যাপার, তোমার চক্ষুকে ফিরিয়ে দিলে, তুমি কিভাবে দেখতে পাচ্ছ, কে তোমাকে ভালো করলেন?
আমি তোমাকে ভালো করেছি না? কে বলছে এ কথা? বাদশা বলছে আমি তোমাকে ভালো করেছি না, আমি তোমাকে ভালো করেছি। তখন সেই মন্ত্রী বলছে না, কখনো নয়, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, যিনি আপনার রব, যিনি আমার রব, তিনি আমাকে ভালো করেছেন। আপনি কোন সময়কার জন্য আপনি ভালো করতে পারেননি, কোশ্চেন কালে আপনি ভালো করতে পারবেন না। যিনি আপনার রব, আমার রব, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তিনি আমাদেরকে ভালো করেছেন। বাদশা খেপে গেল, কি ব্যাপার, তুমি আমার আন্ডারে কাজ করছো, আমার অফিসে তুমি কাজ করছো, আমাকে তুমি চোখ রাঙিয়ে কথা বলছো, মানে এতদিন ধরে তুমি আমাকে বাদশা মনে করছিলে, তুমি ভগবান মনে করছিলে, আল্লাহ মনে করছিলে। অর্থাৎ বাদশা তখন ভগবান মনে করত, নিজেকে আল্লাহ দাবি করত, নিজেকে আল্লাহ দাবি করত। তখন বলছে আমি হচ্ছি রব, আমি হচ্ছি তোমার রব, আমি হচ্ছি তোমার আল্লাহ, আমি হচ্ছি তোমার ভগবান। তখন সেই মন্ত্রী বলছে না, কোশ্চেন কালেও আপনি আমার ভগবান হতে পারেন না, আপনি আমার রব হতে পারেন না। আমার রব হচ্ছেন রব্বি ওয়া রব্বুকাল্লাহ, যিনি আমার রব, যিনি আপনার রব, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি আমাকে ভালো করেছেন, আপনি আমাকে ভালো করতে পারেননি। বাদশা এবারে রাগান্বিত হয়ে গেল, খেপে গেল, আমার আন্ডারে তুমি কাজ করছো, আমার আন্ডারে খাচ্ছ, এখানে তুমি বড় হলে আর তুমি আমার কাছে আজকে উল্টা পাল্টা কথা বলছো, মানে বাদশা এবারে খেপে গেল আর বলল, তার সঙ্গপঙ্গদেরকে বললো, এই এদেরকে ধরো। বাদশার সঙ্গপঙ্গরা রয়েছে, এখনকার মন্ত্রীদের পাশে অনেকগুলো লোক থাকে, নেতা মাতাদের কাছে অনেকগুলো লোক থাকে, ঠিক তখনও অনেকগুলো বাদশার সঙ্গপঙ্গরা অনেক কিছু ছিল। সেখানে বাদশা বলল, এই একে ধরো, এই মন্ত্রীকে ধরো, আর একে তোমরা জ্বালা নির্যাতন শুরু করো, অন্যায় অত্যাচার শুরু করো। অন্যায় অত্যাচার সেই মন্ত্রীর ওপরে এতটাই অন্যায় অত্যাচার শুরু করে দিল, সে বাদশার সঙ্গপঙ্গরা অন্যায় সহ্য করতে না পারে এক পর্যায়ে সে মন্ত্রী বলে ফেললো, আমি অমুক এলাকাতে গিয়ে আমি ভালো হয়েছিলাম, আমি সুস্থ হয়েছিলাম, অমুক ছেলে আমাকে ভালো করেছে, অমুক বালক ছেলে আমাকে ভালো করেছে, সুস্থ করেছে। সেই বাদশা সেই মন্ত্রীকে ধরে নিয়ে তার সঙ্গপঙ্গদেরকে বলছে, তার ঝান্ডা ফান্ডা যারা আছে তাদেরকে বলছে, একে ধরে নিয়ে যাও, চলো কোথায় আছে সেই বালক ছেলে, কোথায় সে ভালো করেছে, কোন এলাকাতে আছে। সেই এলাকাতে সেই মন্ত্রীকে ধরে নিয়ে বাদশা নিয়ে চলে আসলো। দেখছে সেখানে এসে মন্ত্রীকে ধরে নিয়ে এসে সেখানে দেখছে যে বালক ছেলেটি সেই খ্রিস্টান পাদ্রীর কাছে বসে আছে, অর্থাৎ সেখানে ধর্ম শিখতেছে। হ্যাঁ, খ্রিস্টান পাদ্রীর কাছে বসে আছে। খ্রিস্টান পাদ্রীর কাছে এসে দেখছে এখানে সে বালক ছেলেটি বসে আছে। সরাসরি এসে, এই কি ব্যাপার? বাদশাহ এসে সে খ্রিস্টান পাদ্রীকে বলছে, কি ব্যাপার, তুমি কি ধর্ম প্রচার করছো? আমি তো হচ্ছি রব, আমাকে রব বলে তোমাদেরকে মানতে হবে, আমি হচ্ছি আল্লাহ, আমি পরে আর কি আছে, আমার পরে আর কি আছে যে তোমরা অন্য ধর্ম প্রচার করছো? তোমরা এই ধর্ম ত্যাগ করো, নাহলে তোমাদেরকে জ্বালা নির্যাতন করব। তখন এই খ্রিস্টান পাদ্রীও বলল এক কথাই, যে না, আপনি আমাদের রব হতে পারেন না, আপনি আমাদের আল্লাহ হতে পারেন না। যিনি আমাদের রব, যিনি আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন রব্বি ওয়া রব্বুকাল্লাহ, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব। তিনাকে এক বলে আমরা মানি, আপনাকে আমরা রব বলে মানতে পারবো না। আপনি আমাদেরকে কেটে টুকরো টুকরো করে দিল, জ্বালিয়ে পুড়ি ছারখার করে দিল, আপনাকে রব বলে আমরা কোনো সময়কার জন্য মানতে পারবো না। বাদশাহ আরো খেপে গেল, রাগান্বিত হয়ে গেল, কি ব্যাপার, আমি এলাকার জন, আমি এলাকার মস্তান, আমি এলাকার সব কিছু করনেওয়ালা, আমি এলাকার রব, আর তোমরা আমাকে রব বলে না মেনে তোমরা কার ধর্ম প্রচার করছো? কাকে রব বলে তুমি মানছো, কাকে আল্লাহ বলে মানছো? বাদশাহ রাগান্বিত হয়ে বলছে, তার ঝান্ডা ফান্ডা যারা রয়েছে তার সঙ্গপঙ্গদেরকে বলছে, এই খ্রিস্টান পাদ্রীকে ধরো, আর এর মাথার মাঝখানে তোমরা তরোয়ার রাখো, তরোয়ার, করত, করত বুঝেন না, গাছ কাটা করত, করত তরোয়ারি রাখো। বাদশাহ বললো সব সঙ্গপঙ্গদেরকে, খ্রিস্টান পাদ্রীর মাথার মাঝখানে তোমরা করত রাখো, আর তাকে দু টুকরো করে দাও। তার সঙ্গপঙ্গরা, বাদশার সঙ্গপঙ্গরা সেই খ্রিস্টান পাদ্রীকে ধরে তার মাথার মাঝখানে করতকে রেখে দিয়ে তাকে দু টুকরো করে দিল। এবারে থাকলো করতকে দু টুকরো করে দিল, তবুও কিন্তু সেই আল্লাহকে, তাকে রব বলে তারা মেনে নেয়নি। তারপরে সেই বালক ছেলেটি, ওই যে তার মন্ত্রী থাকলো, মন্ত্রী তার পাশে বসে আছেন, তাকে বললে, এই তুমি ধর্ম ত্যাগ করো, আমাকে রব বলে মেনে নাও, নাহলে তোমাকে এইরকম ভাবে সাজা দিব। সেই মন্ত্রী বলল, না, আপনি কোন সময়কার জন্য কোশ্চেন করা, আপনি আমার রব হতে পারেন না, আপনি আমার আল্লাহ হতে পারেন না। যিনি আমাদের রব,
তিনি হচ্ছেন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার রব। বাদশাহ বলল, না, একে ধরো। তার সঙ্গপঙ্গদেরকে বলল, এই মন্ত্রীকে ধরো। তাকেও ধরে তার মাথার মাঝখানে রেখে দিয়ে তাকেও কেটে দু টুকরো করে দিল। এবারে বলুন তো, তারা কি চুরি করতে গিয়েছিল, ডাকাতি করতে গিয়েছিল, কাউকে মার্ডার করেছিল? তারা খ্রিস্টান পাদ্রী কাউকে মার্ডার করতে গিয়েছিল? এ বাদশা কাউকে মার্ডার করতে গিয়েছিল? জি না, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার জন্য, আল্লাহকে এক বলে মেনে নেওয়ার জন্য তাদেরকে কেটে দু টুকরো করে দিয়েছে। তারপরও তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহর কাছ থেকে এক পিছপা তারা হটে যাননি। ঈমান নিয়ে আসার কারণে তারা জান পর্যন্ত দিয়ে দিয়েছে। এবারে থাকলো কি? বালক ছেলেটি থাকলো। এবারে কে থাকলো? বালক ছেলেটি। বালক ছেলেটিকে বলছে বাদশাহ, কি ব্যাপার? এরা দুজনকে তো তুমি দেখলে, এদেরকে দু টুকরো করে দিলাম, এবার তোমার পালা রয়েছে। তুমি ধর্ম ত্যাগ করবে না? তুমি ধর্ম ত্যাগ করো, নাহলে তোমাকেও আমি শাস্তি দেবো। এরকম ভাবে সেই বালক ছেলেটি একই কথা বলল, জি না, কখনো আপনি আমার রব হতে পারেন না। আপনি কেটে আমাকে দু টুকরো করে দিল, চৌচির করে দিল, জ্বালিয়ে পুড়ি ছাড়খাড় করে দিল, তোমাকে রব বলে কোশ্চিন কালো আমরা মানতে পারবো না। তখন বাদশাহ বলল, তার সঙ্গপঙ্গদেরকে বলছেন, একে এইভাবে সাজা দেওয়া হবে না, একে একটা ভিন্ন সাজা দেওয়া হোক। তখন তার সঙ্গপঙ্গদেরকে বলল, এই বালক ছেলেটিকে ধরে নিয়ে যাও পাহাড়ের উপরে। কোথায়? পাহাড়ের উপরে নিয়ে যাও। আর একে পাহাড়ের উপরে নিয়ে যাবে, আর একে বলবে, কবলাবে, বলবে তো তুমি তোমার ধর্মকে ত্যাগ করে দাও, নাহলে তোমাকে পাথরের উপর থেকে ফেলে দিব, পাহাড়ের উপর থেকে তোমাকে ফেলে দিব, সেখান থেকে তোমাকে সাজা দিয়ে তোমাকে মৃত্যুদণ্ড দিব, তোমাকে মৃত্যুবরণ করাবো, এখনো তুমি ধর্ম ত্যাগ করে দাও। তখন সেই ছেলেটি, অর্থাৎ সেই বালক ছেলেটি বলেছিল, একটি দোয়া বলেছিল, আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'ত, আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'ত, আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'ত। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আপনাকে যেইভাবে হোক না কেন, যেইভাবে হোক না কেন, যেরকম ভাবে হোক না কেন, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে এদের হাত থেকে আপনি আমাকে বাঁচান। এই দোয়া বলার সাথে সাথে যারা তাকে পাহাড়ের উপরে মারতে নিয়ে গেছিল, তারা সাথে সাথে পাহাড়ের উপর থেকে, উচ্চতায় থেকে এক 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 করে তারা মৃত্যুবরণ করে এক এক করে সে পাহাড়ের উপর থেকে পড়তে লাগলো। এক এক করে যখন পড়তে লাগলো, সব কিছু সমস্ত যতগুলো সব ছিল সব এক এক করে শেষ হয়ে গেল। সেই বালক ছেলেটি সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সহি সালামত রেখে সেই বাদশার দরবারে আবার হাজির। বাদশাহ আবারও দেখে, কি ব্যাপার? রাগান্বিত হয়ে গেল, কি ব্যাপার? তোমাকে আমি পাহাড়ের উপরে মারতে পাঠালাম, তুমি বেঁচে আছে কিভাবে? কে তোমাকে বাঁচিয়ে রাখলো? আর তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে যাকে তোমাকে মারতে দিয়েছিলাম, ওরা কোথায়? তখন সেই বালক ছেলেটি বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে সহি সালামত এই জায়গাতে ফিরিয়ে নিয়েছেন, তাদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছেন, তাদেরকে ঝাড়খাড় করে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে পাহাড়ের উপর থেকে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সুস্থ রেখেছেন। তারপরে বাদশাহ এবার খেপে গেল, আরো তার সঙ্গপঙ্গদেরকে আরো রাগান্বিত হয়ে বলছে। এরপরে তাকে আরো রাগান্বিত হয়ে এলাকার লোককে বলছে, একে ধরো, এবারে অন্য সাজা দাও, একে নিয়ে যাও মাঝে নদীর মাঝখানে, নৌকাতে চাপিয়ে এই বালক ছেলেটিকে নিয়ে যাও, আর তাকে ফুসলাবে, তাকে কবলাবে, বলবে তুমি তোমার ধর্ম ত্যাগ করো, নাহলে নদীর মাঝে থেকে তোমাকে ফেলে দিব, নৌকা থেকে তোমাকে ফেলে দেব। ওই নৌকার মাঝে তাকে নিয়ে গিয়ে এরকম ভাবে তাকে বলছে, তুমি তোমার ধর্ম ত্যাগ করো, নাহলে তোমাকে নদী থেকে ফেলে দিব। বালক ছেলেটি ওই একই কথাই বলেছিল, ওই একই দোয়া বলেছিল, আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'ত, আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'ত, আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'ত। এই দোয়াটি বলার সাথে সাথে নৌকা টলমল করতে করতে, এদিক ওদিক কাত হতে হতে, যারা নৌকার মাঝে, যারা নৌকার ভিতরে ছিল, সমস্ত কিছু নৌকার থেকে ডুবে গেল। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, অর্থাৎ সেই বালক ছেলেটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহি সালামত রেখে আবার বাদশার দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলার কি কারিশমা! আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বাদশা এই ঘটনা দেখছেন, বাদশা যে কি ব্যাপার, তুমি আবার ফিরে চলে আসলে, মানে কি ব্যাপার? তুমি মৃত্যুবরণ করেনি, কি ব্যাপার? রাগান্বিত হয়ে তোমার সঙ্গপঙ্গরা যে তোমার সঙ্গে ছিল, এরা কই? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বাদশা সেই বালক ছেলেটি বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সহি সালামত এখানে নিয়েছেন, তাদেরকে মেরে দিয়েছেন। তারপরে বাদশা এবার খেপে গেল, আরো রাগান্বিত হয়ে গেল যে একে কিভাবে মারা যায়, কি পরিকল্পনা করা যায়। আর 2-3 মিনিট, আপনারা যদি বিরক্তবোধ মনে করবেন না, ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা, আর 2-3 মিনিট আছে, মনোযোগ সহকারে শুনুন।
এবার বাদশাহ এবারে খেপে গেল যে একে কিভাবে মারা যায়। এই পরিকল্পনা তিনি আঁকতে আছেন, এই পরিকল্পনা তিনি করছেন, ছক আছেন কিভাবে একে মারা যায়, কিভাবে মারা যায়। বালক ছেলেটি তখন বলছে, আপনি আমাকে মারতে পারবেন একটি যদি আপনি কাজ করেন তবে। বালক ছেলেটি বলছেন, আপনি একটি যদি কাজ করেন তবে আমাকে মারতে পারবেন। বলে কি কাজ? আপনার এলাকার লোককে এক জায়গাতে, এক ময়দানে, খোলা মাঠে আপনি জায়গা আপনি একত্রিত করুন, জমা করুন, আর সেই খোলা মাঠে সকলকে এক জায়গাতে সেখানে জমা করার পরে সেখানে একটি খেজুর গাছ থাকবে, সেই খেজুর গাছে আমাকে আপনি বেঁধে দিবেন। সে বালক ছেলেটি বলছে, খেজুর গাছে আপনি আমাকে বেঁধে দিবেন। সকল লোকের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এলাকার ভিতরে সব জমা হয়ে গেছে, আর মাঝখানে সেই বালক ছেলেটিকে খেজুর গাছে বেঁধে দিয়েছে। আর সেই বালক ছেলেটি বলল, আপনাকে আমি একটা তীর দিব, এই তীরটি আপনি বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম এই বললে আপনি তীরটিকে মারবেন। এই মারার সাথে সাথে আমি ইন্তিকাল করে যাব, মারা যাব। বাদশাহ বলল, আরে আমি এতক্ষণ ধরে এত ছকা এঁকে আমি তাকে মারতে পারলাম না, আর সে বালক ছেলেটি এটি আমাকে পদ্ধতি দিয়েছে, দেখি তো। এই পদ্ধতি সে বাদশাহ অবলম্বন করলো। এই পদ্ধতি তিনি সকলকে এক জায়গাতে একত্রিত করলেন, মাঝখানে খেজুর গাছে তাকে বেঁধে দিলেন। আর বালক ছেলেটি যে তীরটি দিয়েছিল সেই তীরটি বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে মারার সাথে সাথে এই কানে লাগলো। বালক ছেলেটির কানে লাগার সাথে সাথে সে মৃত্যুবরণ করলো। এই যে এই ঘটনাটি যে তারা দেখলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে তারা দেখলো এই ঘটনাটি, যে বালক ছেলেটির কথা তো সত্য। বাদশাহ এত পরিকল্পনা করে, এত ছক এঁকে, এত বিভিন্ন রকমের ছক এঁকে এই বালক ছেলেটিকে মারতে পারলো না, আর এই বাদশাহ তাকে মারতে পারলো না। আর এই বালক ছেলেটি যে উপদেশ দিয়েছিল, যে কথা দিয়েছিল, সেই অনুসারে বাদশাহ করলো। বালক ছেলেটি তো সাথে সাথে মারা গেল। এই ঘটনাটি সকলে উপস্থিতগণ তারা দেখলেন। তখন তারা সাথে সাথে বললেন, বাদশার কথা মিথ্যা, বাদশার কথা মিথ্যা, বাদশার কথার প্রতি আমরা ঈমান আনব না। এই বালক ছেলেটি কথার প্রতি আমরা ঈমান আসলাম। সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বালক ছেলেটির কথার প্রতি তারা ঈমান নিয়ে এসেছিল। বাদশাহ বলছে, আরে কি ব্যাপার, আমি যার কারণে ইসলাম খানাকে তাকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য আমি এই বালক ছেলেটিকে মেরে ফেললাম, তার আজকে উল্টো হয়ে গেল যে তারা এই বাদশার ঘটনাটিকে দেখে, বাদশার এই বালক ছেলেটির ঘটনাটি যে সত্য, বালক ছেলের কথা যে সত্য, বালক ছেলের ধর্ম যে সত্য, তার ধর্ম সত্য প্রমাণিত হয়ে গেল। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিত যারা ছিলেন তারা কালিমা পড়ে ঈমানদার হয়ে গেলেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কালিমা পড়ে আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসলো। আমানতু বিল্লাহ বলে বাদশাহ এবার রাগান্বিত হয়ে তাদেরকে এক এক করে ধরে ওই গর্তের ভিতরে, আসহাবুল উখদুদ, সেই গর্তের ভিতরে, আগুনের গর্তের ভিতরে এই ঈমানদারকে সেখানে তারা এক এক করে ফেলে দিয়েছিল। ওই বাদশাহ যেহেতু সেখানকার শক্তিশালী ছিল, যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে ধরে এই গর্তের ভিতরে, আগুনের গর্তের ভিতরে তাদেরকে ফেলে দিয়েছিল। শেষ পর্যায়ে একজন মা জাননী, একজন মা একটি বালক শিশু ছেলেকে নিয়ে সেই আগুনে ঝাঁপ দিতে যাবে, এমতো অবস্থায় সে মা জাননী বলছে, আমি নিয়ে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আমার শিশু বাচ্চাটা আমার ঈমান নিয়ে আসেনি, বা শিশু ছেলেটি আবার কি অপরাধ করেছে। এই কথা মা জাননী ভাবছে যে আমি নিয়ে ঈমান নিয়ে এসেছি, আগুনের প্রতি ঝাঁপ দিব কি দিব না, এরকম একটি সংকল্পনা মনের ভিতরে আসছে। এমতো অবস্থায় দুধের বাচ্চা, এটি 3টি বাচ্চা কথা বলেছিল। দুধের বাচ্চা 3টি কথা বলেছিল, তার এটি বাচ্চাও কথা বলেছিল। সেই দিন কথা বলেছিল, তার মাকে বলেছিল, মা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত সঠিক, আপনি আগুনের প্রতি ঝাঁপ দিয়ে দিন, এটাই আপনার কল্যাণকর রয়েছে, এটাই আপনার সুখময় রয়েছে। সেই বালক ছেলে, সেই শিশু ছেলেটি, কোলের ছেলে, দুধের ছেলে, সেই দিন কথা বলেছিল সেই বালক ছেলেটি, তাই সে ঝাঁপ দিয়ে দিয়েছিল। এরকম ভাবে ঈমানদারকে তারা এই গর্তের ভিতরে সেই বাদশাহ সেই দিন
তাদেরকে মেরেছিল। এই কিসের কারণে? কিসের কারণে? এতক্ষণ ধরে আপনাকে আমি কি বুঝালাম? কিসের কারণে? ঈমান নিয়ে আসার কারণে। আজকে আমরা এক কাপ চায়ের জন্য ঈমানকে হারিয়ে দিচ্ছি। যদি বলি আমার আন্ডারে কাজ করছো, তোমাকে এখানে 24 ঘন্টা ডিউটি করতে হবে, নামাজ পড়তে দেওয়া হবে না। বলে নামাজ তোমার বলি 15,000 টাকা বেতন দিবেন তো? বলে হ্যাঁ ঠিক আছে। মন্ত্রী বলছে অমুকের বিরুদ্ধে কথা বলতে হবে। বলে হ্যাঁ ঠিক আছে। অমুককে কাতাল করতে বলে হ্যাঁ ঠিক আছে। অমুকের ঈমান হরণ করতে বলে হ্যাঁ ঠিক আছে। আমরা একটি কথার জন্য অমুককে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, অমুককে মারতে হবে। ঈমানকে হারিয়ে দিচ্ছি না। এই ঈমান নিয়ে আপনি জান্নাত হাসিল করতে পারবেন না। তাদের ঈমান দেখুন কেমন ছিল, তাদের ঈমান দেখুন কেমন ছিল। ওই দিকে দেখে আমাদেরকে ঈমান কি, স্পিরিট, ঈমান কাকে বলা হয়, তাই আমাদেরকে আসহাবুল উখদুদের ঘটনা থেকে, এই সূরাতুল বুরুজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, আরো কিছু কথা ছিল, আমি আগাদিকে আর যাচ্ছি না, যেহেতু লম্বা সময় হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে, তারা যে এইভাবে ঈমান নিয়ে এসেছিল, সেই ঈমান বালক ছেলেটি যেভাবে ঈমান নিয়েছিল, তার জান দিয়ে দিয়েছে, তারা তাকে পেটে দুটুকরো করে দিয়েছে, মন্ত্রীকে এবং ধর্মযাজক খ্রিস্টান পাদ্রীকে, বালক ছেলেকে, তাদেরকে অসংখ্য ঈমানদার ব্যক্তিদেরকে সেদিকে টুকরো টুকরো করে দিয়েছে, আগুনে পুড়িয়ে তাদেরকে ছারখার করে দিয়েছে। একমাত্র আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার কারণে সেই ঈমান যদি আজও আমাদের ভিতরে থাকে, ইনশাআল্লাহ কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ সেই ঈমানের স্পিরিট আমাদের ভিতরে যেন আসে, এই দোয়া দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে আমি শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله وبركاته.